বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। বন্ধুগণ, ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে অনেক রক্ত ঝরার পরে, অনেক শিশুদেরকে গুলি করে মারার পরে, অনেক মায়ের বুক খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা কিন্তু পালায় নাই। আওয়ামী লীগের লোকজন এখনো সারা বাংলাদেশে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল পাকিয়ে, বিভিন্ন রাজনৈতিক নেতার উপরে আঘাত হেনে আপনারা দেখেছেন নুরুকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে। আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতার উপরে আঘাত হেনে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতকে নিচু দেখিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে, অশ্লীল কথা বলে এই দেশকে এবং দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলছে। এবং সেই জন্যে আমরা যারা গণতান্ত্রিকামী রাজনৈতিক দল আছি তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্ট পরবর্তী গত বছর প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশে ঐক্যবদ্ধ ছিল। বিএনপি, জামাত সহ সকল যারা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া, কারণ আওয়ামী লীগ তো তাদের দুর্নীতির কারণে, তাদের অপশাসনের কারণে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, কিন্তু সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। যদি আমরা ধরে রাখতে না পারি সেই ঐক্য, তাহলে এই 15 বছরের ত্যাগ তিতিক্ষা, এই 15 বছরের রক্ত ঝরা, এই 15 বছরে মানুষ গুম হওয়া, এই যে গত বছরে আমাদের এত ছাত্ররা প্রাণ দিয়েছে, আবু সাইদ মুগ্ধরা জান দিয়েছে, বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাদের সবকিছু বৃথা যাবে যদি আমরা সেই ঐক্য ধরে রাখতে না পারি। সুতরাং শরীয়তপুর জেলাতেও আপনাদের সেই ঐক্য ধরে রাখতে হবে। আমি আমাদের সাংগঠনিক টিম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যদি আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা শরীয়তপুর জেলাকে দুর্নীতি মুক্ত করেন, চাঁদাবাজি মুক্ত করেন। যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, তারা বিএনপির কোনো সদস্য হতে পারে না। তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং এই ষড়যন্ত্র থেকে, এই অপকর্ম থেকে আমি অনুরোধ করব আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা যেন দূরে থাকে এবং জনগণের পাশে থাকে। এটা আপনাদের সবচেয়ে বড় গুরু দায়িত্ব, জনগণের পাশে থাকা।